খুশকির সমস্যার জন্য চিরন্তন একটা সুন্দর কালো রঙের পোশাক পরে পার্টিতে যাবেন, কিন্তু চিন্তা একটাই, মাথার চুলটা ছেড়ে রাখলে কালো জামার ওপর রাতের আকাশের সাদা তারার মতন যদি খুশকিগুলি আবার চোখে পড়ে। আসলে এটি প্রত্যেকের জীবনের একটি দৈনন্দিন সমস্যা। সমস্যাটি খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও, কিংবা এটিকে আমরা খুব বেশি গুরুত্ব না দিলেও, মাঝে মধ্যে কিন্তু এই মাথার খুশকি একটি বিশাল সমস্যা এবং চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মূলত বর্ষাকালে এবং শীতকালে মাথায় খুশকির প্রবণতা বাড়ে। তবে এখন সারা বছরই আবহাওয়ার ক্রমশ পরিবর্তন এবং অত্যাধিক গরমের জন্য সবসময় খুশকির সমস্যা লক্ষ্য করা যায়। খুশকি অনেক প্রকারের হয়, কোনোটা চুলে আটকে থাকে, কোনোটা আবার শুষ্ক ধরনের হয়, যেটা সহজেই কাঁধে কিংবা জামার কলারে লক্ষ্য করা যায়। শীতকালে কিন্তু খুশকির প্রবণতা বেড়ে যায়, খুশকি প্রকট আকারে ধারণ করে, খুশকির সমস্যাটা খুব বেশি আকারে দেখা যায়। সারা বিশ্বে মোট জনসংখ্যার 50% বেশি মানুষ এই খুশকির সমস্যায় ভুগছে। প্রত্যেকেই একটি সুন্দর পরিষ্কার ঝকঝকে চুল চায়, কিন্তু চুলে খুশকির সমস্যা দেখা দিলে তা সেই সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এক ধরনের সাদা পাউডারের মতন বস্তু চুলের মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু এই গুরুতর খুশকির সমস্যার সমাধান কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। আপনার ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনি সহজে এই খুশকির সমস্যার সমাধান করতে পারবেন। আসুন জেনে নিন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে খুশকি সমস্যা দূর করবেন, অর্থাৎ খুশকি দূর করার ঘরোয়া উপায় রয়েছে। তবে তার আগে আমাদের জানতে হবে খুশকি কী কারণে হয়। খুশকি বিভিন্ন কারণে হয়ে থাকে এবং কেন হয়, কিসের জন্য হয়, সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। খুশকি মাথা থেকে দূর করার আগে আপনাকে জানতে হবে খুশকি হওয়ার কারণ কি। তাহলে প্রিয় দর্শক, চলুন জেনে নিই কেন খুশকি হয় আপনার মাথায়। মাথার ত্বকে এক ধরনের ছত্রাক বাসা বাঁধে, যার ফলে মাথার চুলে খুশকি দেখা যায়। এটি মাথার ত্বককে শুষ্ক করে, সেখান থেকে চামড়া তুলতে থাকে। মূলত মাথার ত্বকে অত্যাধিক শুষ্কতার কারণে কিংবা মাথার ত্বকে যদি অত্যাধিক তেল উৎপাদন হয়, তাহলে মাথায় খুশকি দেখা যায়। যারা দৈনন্দিন সঠিকভাবে চুল আঁচড়ায় না, চুলে ঠিকমতো শ্যাম্পু করেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। কেননা মাথার চুল যদি দীর্ঘদিন অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে চুলের গোড়ায় এই ধরনের ছত্রাক তৈরি হয়, যা খুশকির সৃষ্টি করে। আমরা জানি একটি সুন্দর আকর্ষণীয় ত্বক পেতে গেলে তাকে যথাযথ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং স্ক্রাবিংয়ের মধ্য দিয়ে দৈনন্দিন পরিচর্যা করতে লাগে। তেমনই মাথার ত্বকেরও ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এবং স্ক্রাবিং প্রয়োজন হয়। আর তাই চুলের গোড়া যদি সুস্থ থাকে, তাহলে চুলও সুস্থ এবং সুন্দর থাকবে। চুলের গোড়াকে সুস্থ রাখার জন্য দৈনন্দিন চুল আঁচড়ানো ও চুলে শ্যাম্পু করার পাশাপাশি একটি নির্দিষ্ট ডায়েট চার্ট ফলো করতে হবে, যা শরীরে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোকে গ্রহণ করতে সহায়তা করে। এছাড়াও বিভিন্ন ত্বকের রোগ কিংবা একজিমা জাতীয় রোগের চিকিৎসা এবং অত্যাধিক চিন্তা এগুলি কমাতে হবে। কেননা অত্যাধিক চিন্তার ফলে তা মাথার ত্বকের উপর প্রভাব ফেলে, যার ফলে খুশকির সমস্যা দেখা যায় এবং চুলের গোড়া হালকা হতে থাকে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন যে খুশকি হওয়ার বেশ কিছু কয়েকটি কারণ, আরও নানাবিধ কারণে কিন্তু খুশকি হতে পারে। যেমন একজনের মাথায় খুশকি রয়েছে, তার ব্যবহৃত টুপি, তার ব্যবহৃত চিউনি, এইগুলো কিন্তু আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনার মাথাও কিন্তু খুশকি হতে পারে। এবং আরও একটা বিষয় রয়েছে, এটা কিন্তু ছোঁয়াছেও বলা যেতে পারে। অর্থাৎ যার খুশকি রয়েছে, তার যদি আপনি পরিহিত বালিশ যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার মাথায় খুশকি হওয়ার সম্ভাবনা 99% থাকে। তাহলে এবার শুনব খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায়। এবার এক নজরে দেখে নিন খুশকির ঘরোয়া সমাধান বা উপায়গুলো কি কি। এর পাশাপাশি জেনে নিন আপনার মাথায় কী ধরনের খুশকি রয়েছে। কেননা চুল অত্যাধিক শুষ্ক হলে যেমন খুশকির সমস্যা দেখা যায়, তেমনই চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে গেলেও খুশকির সমস্যা দেখা দেয়। আসুন এক নজরে জেনে নিন খুশকি দূর করার ঘরোয়া উপায়গুলি। কী কী উপাদান প্রয়োজন। প্রথমে নিম পাতা 10 থেকে 12টি এবং অলিভ অয়েল 4 টেবিল। কীভাবে? 4 টেবিল চামচ, অর্থাৎ নিম পাতা 10 থেকে 12টি এবং অলিভ অয়েল 4 টেবিল চামচ। কীভাবে ব্যবহার করবেন? মিক্সচারে জল বা পানি না দিয়ে ভালো করে নিম পাতাগুলো গুঁড়ো করে নিন। এবার একটি বাটির মধ্যে এই নিম পাতার গুঁড়ো এবং অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন এবং 1 ঘন্টা মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন এবং অবশ্যই এরপর কন্ডিশনার ব্যবহার করুন।
অপর একটি পদ্ধতি হলো নিম পাতা 30 মিনিট ধরে জলে ফুটিয়ে নিন। এরপর নিম পাতাটি দিয়ে একটি পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে মিশ্রণটি 30 মিনিট লাগিয়ে রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে প্রতিদিন স্নানের আগে বা গোসলের আগে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। এছাড়াও আগের দিন রাতেও নিম পাতা ও তেলের মিশ্রণটি বানিয়ে মাথায় লাগিয়ে রাখতে পারেন। পরদিন সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারেন। সপ্তাহে 3 থেকে 4 দিন এটি ব্যবহার করলে 15 দিনে খুশকি কমতে শুরু করবে বলে লক্ষ্য করা যায় এবং এটা একটি ফলপ্রদ একটি টিপস। এটি ব্যবহারের ফলে কি হবে, এই যে আমি যে আপনাদের উপাদানটি বললাম, নিম পাতা, অলিভ অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার, এগুলো ব্যবহার করলে কি হবে সেটা আমরা একটু জেনে নিই। খুশকি দূর করার ঘরোয়া উপায়গুলির মধ্যে অন্যতম নিম পাতা। নিম পাতায় উপস্থিত উচ্চ মাত্রার ফ্যাটি অ্যাসিডের মাথার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং মাথার ত্বক ভালো থাকলেই তার চুলে বৃদ্ধি ঘটে। এছাড়াও মাথার ত্বক আর্দ্র থাকলে সেখানে খুশকি জন্মাতে পারে না। অতিরিক্ত তৈলাক্ততার কারণেও যদি যাদের মাথায় খুশকি হয় তাদের ক্ষেত্রেও উপযুক্ত হলো নিম পাতা, কেননা মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এই নিম পাতা। তেলের সাথে নিম পাতার রস মাথায় মাসাজ করলে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধি লক্ষ্য করা যায়। এছাড়া মাথার ত্বকে নিম পাতা পেস্ট করে লাগালে খুশকির পাশাপাশি মাথার শুষ্ক ত্বক কিংবা যে কোনো রকম ত্বকের রোগের সমস্যা দূর হয়। কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এক্ষেত্রে। নিম পাতার মিশ্রণটি মাথায় লাগানোর পর মাথায় সামান্য চুলকানি ভাব হতে পারে, তবে সবার কিন্তু নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে হতে পারে, তবে এতে চিন্তার কিছু নেই। এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বককে সুস্থ এবং স্বাভাবিক করে তুলবে এবং যে কোনো ধরনের ত্বকের জন্যই নিম পাতা উপযোগী, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্দ্বিধায় নিমিষেই আপনি এই উপাদানটি ব্যবহার করে দেখতে পারেন। এবার বলবো দ্বিতীয় পদ্ধতিটা, লেবু দিয়ে খুশকি দূরকরণ। সেইটা আবার কি না, লেবু তো আমরা খাই, আবার লেবু দিয়ে আবার খুশকি দূর করতে হবে। হ্যাঁ, জেনে রাখুন লেবুও কিন্তু খুশকি দূর করার জন্য খুব মহা ঔষধ হিসেবে কাজ করে। অর্থাৎ কী কী উপাদান প্রয়োজন: পাতিলেবু অর্ধেক, টক দই 1 বাটি। কীভাবে ব্যবহার করবেন? টক দই এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের গোড়া এবং সারা চুলে ভালো করে লাগিয়ে নিন। এই মিশ্রণটি মাথায় লাগানোর পর হালকা হাতে আঙ্গুল দিয়ে মাথার ত্বকে একটু মালিশ করে নিন। 10 মিনিট এই মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন। 10 মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটি ধুয়ে নিন। সপ্তাহে 3 থেকে 4 দিন গোসল করার আগে এই প্যাকটি মাথার চুলে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ফলে কি হবে? লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি চুলকে একেবারে গোড়া থেকে খুশকি মুক্ত করবে। এছাড়াও এটি ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি চুলের পতন রোধ করবে। এর পাশাপাশি মাথার ত্বকে কোনো রকম সমস্যা দেখা দিলে লেবুর রস সেটি দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, লেবুর রস সরাসরি মাথার ত্বকে ব্যবহার না করে প্যাকের মতো তৈরি করে চুলের ব্যবহার করতে পারেন। এটি চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এছাড়াও লেবুর মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম চুলকে খুশকি মুক্ত করার পাশাপাশি চুলের অকালপক্কতা দূর করবে। এটি অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় মাথার ত্বকে হওয়া যে কোনো ধরনের ব্রণ ও ফুসকুড়ি কমাতে সহায়তা করে। খুশকি দূর করার ঘরোয়া উপায়গুলির মধ্যে এটিও কিন্তু একটি অন্যতম। এবার বলবো সতর্কতা। আপনি এই যে উপাদানটি যে ব্যবহারের কথা বললাম, এর সতর্কতা রয়েছে। এই প্যাকটি ব্যবহার করার পর অবশ্যই চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন, অন্যথায় চুল থেকে দইয়ের একটি দুগ্ধ গন্ধ আসতে পারে। তাই প্যাকটি লাগানোর পর চুল ভালো করে ধুয়ে নেওয়াটাই উত্তম। মেথি দিয়ে ঘরে বসে খুশকি দূর করুন। তাহলে কি কি প্রয়োজন হবে? মেথি 1 টেবিল চামচ, গরম পানি 2 কাপ। কিভাবে ব্যবহার করবেন? আগের দিন রাতে মেথি ভিজিয়ে রাখুন, পরদিন সকালে উঠে মিক্সিতে মেথিগুলি বেটে নিন। এরপর গরম জলের সাথে রাতে ভেজানো মেথির পেস্টটি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি সারা মাথায় লাগিয়ে নিন। এবার 30 মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন। এটি লাগানোর পর শ্যাম্পু করার প্রয়োজন নেই। রোজ গোসল করার আগে এটি চুলে ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের ফলে কি হতে পারে? মেথির ব্যবহারের ফলে চুল খুব তাড়াতাড়ি বেড়েও যেমন ওঠে, তেমনি মেথিতে উপস্থিত প্রোটিন স্কাল্পে রক্ত চলাচলকে ত্বরান্বিত করে। খুশকি দূর করার উপায়গুলির মধ্যে মেথি অন্যতম। এছাড়াও এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং পটাশিয়াম চুলের খুশকি দূরকরণ এর পাশাপাশি চুলের অকালপক্কতা রোধ করে চুলকে মসৃণ এবং ঘন করে তোলে। সতর্কতা। আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন?
মেথির এই প্রক্রিয়াটি ব্যবহার করার পর মাথায় শ্যাম্পু দেবেন না, কেননা এটি চুলে লাগানোর ফলে চুলে কোনো রকম তৈলাক্ততা দেখা যাবে না। যদি এটি ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে শ্যাম্পু ব্যবহার করেন, তাহলে মেথির যে গুণাগুণগুলি স্কাল্পে গেলেও সেটি সহজেই নষ্ট হয়ে যাবে। তাই এর থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ভিনেগার দিয়ে খুশকি দূর করার একটি পদ্ধতি আপনাদেরকে এভাবে জানিয়ে দেব। তাহলে কী কী প্রয়োজন রয়েছে? ভিনেগার আধা কাপ, নারকেল তেল 1 চামচ এবং পানি 2 কাপ। কীভাবে ব্যবহার করবেন? আধা কাপ ভিনেগারে 2 কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। 10 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এছাড়া 2 চামচ ভিনেগার, 1 চামচ নারকেল তেল এবং 4 চামচ পানি মিশিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মাথায় লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে 2 দিন এই প্রক্রিয়াটি করুন। খুশকির সমস্যা অবশ্যই দূরীভূত হয়ে যাবে। এটি ব্যবহার করলে কী হবে বা কী ফল ঘটতে পারে? ভিনেগারের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও এটি মাথার শুষ্ক ত্বকে নিরাময় করে, স্কাল্প থেকে চুলকানি বা জ্বালা ভাব কমাতে সহায়তা করে। খুশকির ঘরোয়া সমাধানের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান ভিনেগার। কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? মাথায় ভিনেগার লাগানোর সময় খেয়াল রাখবেন তা যেন কখনোই চোখের সঙ্গে স্পর্শে না আসে, কেননা এর মধ্যে থাকা আলমি ভাব চোখের জ্বালার সৃষ্টি করবে অথবা চোখের দৃষ্টি নষ্ট করে দিতে পারে। তাই এই সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। আমরা এবার যে পদ্ধতির কথা বলবো, এই পদ্ধতিটা আপনারা সবাই জানেন, তারপর একটু বলে দিই। এটা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এটা ব্যবহার করে এবং আপনারা কিন্তু অনেকেই এই পদ্ধতিটা অবলম্বন করেন। সেইটা হচ্ছে খুশকি দূরকরণের জন্য টক দইয়ের ব্যবহার। কী কী উপাদান প্রয়োজন? টক দই 1 কাপ, শুধুমাত্র টক দই, হ্যাঁ ঠিকই শুনছেন। কীভাবে ব্যবহার করবেন? 1 কাপ টক দই নিয়ে সেটা ভালো করে ফেটিয়ে নেবেন। এবার টক দইটি মাথায়, স্কাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নেবেন। এরপর 15 মিনিট পর মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখবেন। এরপর পরিষ্কার পানি দিয়ে যে কোনো হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথাটা ধুয়ে দেবেন। এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। শ্যাম্পুটা অবশ্যই হালকা হতে হবে। সপ্তাহে 3 দিন গোসল করার আগে এটি করতে পারেন। এটি চুলকে উজ্জ্বল এবং খুশকিবিহীন করে তুলবে এবং চুলটা পাশাপাশি চিকচিক করবে এবং এর চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি ব্যবহার করলে কি হতে পারে? খুশকি ঘরোয়া সমাধানে গুরুত্বপূর্ণ উপাদান টক দই। এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে ফাঙ্গাস কমাতে সাহায্য করে। যেহেতু এটি প্রোবোটিক্সিনের একটি ভালো উৎস, তাই এটি খুশকির নিরাময়ে সহায়তা করে। এছাড়াও শরীরের মধ্যে থেকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করতে এবং ত্বকে মসৃণতা করতে সহায়তা করে। এটা ব্যবহার করলে কী কী সতর্কতা নিতে হবে? এটা ব্যবহার করার ফলে মাথায় টক দই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দইটি যেন একদম সতেজ হয়, কেননা বেশি পূর্ণ হলে সেক্ষেত্রে এর ভালো ফলাফলের থেকে খারাপ প্রভাবটাই অত্যাধিক লক্ষ্য করা যাবে। দই পূর্ণ হয়ে গেলে তার মধ্যে ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা আর থাকে না, বরং তার মধ্যে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, ফলে আপনার হিতের বিপরীত ঘটতে পারে। তখন কিন্তু আপনি আরও বিপদে পড়তে পারেন। সতর্কতা অবলম্বন করবেন 100% যেন টাটকা দইয়ের উপাদান হয়। আপেল সিডার ভিনেগার দিয়েও খুশকি দূর করতে পারেন। এই আপেল এবং ভিনেগারটা বলবো না, এটা অনেক ব্যয়বহুল। আমরা চলে যাব, আমি একেবারে এই যে আপেল এবং ভিনেগার একটু অনেক ব্যয়বহুল, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। ডিম দিয়েও কিন্তু খুশকি দূর করতে পারেন, এটা হাতের নাগালে। কী কী উপাদানের প্রয়োজন? ডিম 1টি কিংবা 2টি। কীভাবে ব্যবহার করবেন? একটি বাটিতে ডিমগুলি ফাটিয়ে নিয়ে ভালো করে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি চুলের ডগা থেকে গোড়া অবধি ভালো করে লাগিয়ে নিন। এরপর গোসল করার যে ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে রাখুন। মিশ্রণটি মাথায় 1 ঘন্টা লাগিয়ে রাখুন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন। চুলটা ভালো করে ধুয়ে নেবেন যাতে ডিমের গন্ধ না থাকে। সকালে গোসল করার আগে সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করতে পারেন। সতর্কতা কীভাবে অবলম্বন করবেন? এই প্যাকটি লাগানোর পর অবশ্যই শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে নেবেন, কেননা ডিমের তরল অংশ গড়িয়ে গিয়ে জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে। ঘরে বসে অ্যালোভেরা দিয়েও কিন্তু আপনি খুশকি দূর করে নিতে পারেন। সেটা কী কী উপাদান প্রয়োজন? অ্যালোভেরা জেল পরিমাণ মতো, অলিভ অয়েল 2 চামচ। অ্যালোভেরা দিয়েও কিন্তু আপনি খুশকি দূর করতে পারেন।
তার জন্য কী কী প্রয়োজন? অ্যালোভেরা জেল পরিমাণ মতো এবং অলিভ অয়েল 2 চামচ। কীভাবে ব্যবহার করবেন? বাজার থেকে কিনে বা অ্যালোভেরা গাছের অংশ কেটে সেখান থেকে ভালো করে অ্যালোভেরা জেল বের করে নিন। এবার অ্যালোভেরা জেলের সাথে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সরাসরি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। 15 মিনিট মিশ্রণটি মাথায় লাগিয়ে রাখুন। এরপর হালকা শ্যাম্পু ব্যবহার করে মাথা ধুয়ে নিন। সকালে গোসল করার আগে প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারের ফলে খুব দ্রুত খুশকি নিরাময় হবে। এরপর আমি কথা বলবো নারকেল তেল দিয়ে খুশকি দূর কীভাবে করবেন। দেখেন, এই নারকেল তেলের জন্য কী লাগবে? শুধুমাত্র নারকেল তেল। কীভাবে ব্যবহার করবেন? চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন। এবার নারকেল তেলটি ভালো করে সারা মাথায় লাগিয়ে নিন। মাথার স্কাল্প থেকে চুলের গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে রাখুন। এরপর হালকা হাতে মাথায় ম্যাসাজ করে দিন। 30 মিনিট এটি মাথায় রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেবেন। সম্ভব হলে সেদিন শ্যাম্পু না করে পরের দিন শ্যাম্পু করার চেষ্টা করবেন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলটাও মোলায়েম হবে। সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করলে মাথার খুশকি কী হবে? দূর হয়ে যাবে। কমলালেবুর খোসা দিয়েও কিন্তু খুশকি আপনি দূর করতে পারেন। কীভাবে? কী কী উপাদান আপনার প্রয়োজন? কমলালেবুর খোসা কয়েক টুকরো এবং লেবুর রস 5-6 চামচ। কীভাবে ব্যবহার করবেন? কমলালেবুর খোসাগুলো ভালো করে গুঁড়ো করে নিন। এবার কমলালেবুর খোসাগুলোর মধ্যে লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং এই মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। মিশ্রণটি 30 মিনিট মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। এরপর হালকা কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। প্রতিদিন গোসল করার আগে এটি করতে পারেন। সপ্তাহে অন্তত 3 বার করলে 2 সপ্তাহে খুশকির সমস্যার সমাধান আপনি বুঝতে পারবেন। খুশকি দূরীকরণে আপেলের ভূমিকা যদিও আমি আপনাকে বলতে চাইনি, কিন্তু আপনারা হয়তো ভাবছেন কেন বলিনি। দেখুন, আপেলে অনেক টাকা দাম, এটা না করাই ভালো। এবং আপনি এটার পরিবর্তে কিন্তু আপনি তুলসী নিতে পারেন। আপেলের সিনোনিম আপেলের পরিবর্তে, অর্থাৎ তুলসী পাতা 10-12টা এবং আমলা পাউডার 2 চা চামচ এবং জল বা পানি 1 টেবিল চামচ। এটা কী করবেন? সবটাই দিয়ে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে ফেলবেন এবং এটা মাথায় লাগিয়ে 30 মিনিট মাথায় লাগিয়ে রাখুন এবং এরপর পরিষ্কার পানি দিয়ে মাথা ধুয়ে নিন। প্রতিদিন গোসল করার আগে এই মিশ্রণটি মাথায় লাগালে খুশকির সমস্যা কমবে। আর এটি অবশ্যই এটা লাগানোর পর চুলে অবশ্যই কী করবেন? শ্যাম্পু করার কোনো রকম প্রয়োজন নেই। সবগুলো কিন্তু আমি শ্যাম্পু লাগাতে বলেছি, কিন্তু এই উপাদানটাই লাগানোর পর কখনোই কিন্তু আপনি শ্যাম্পু লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি রসুনটাও লাগাতে পারেন, সেক্ষেত্রে রসুন এবং মধু দিয়ে সেটা লাগাতে হয়। ওই একইভাবে লাগিয়ে আপনি ধুয়ে ফেলুন। বেকিং সোডা দিয়েও আপনি করতে পারেন। তারপরে করতে পারেন আপনি অবশ্যই কিছু আদা রয়েছে, আপনি আদা দিয়েও কিন্তু এটা আপনি করতে পারেন। তারপরে আপনি আমলকি রয়েছে, এইটি কিন্তু খুবই উপকারী। কাঁচা আমলকি একটি এবং নারকেল তেল কয়েক ফোঁটা এবং কাঁচা আমলকিকে বেটে নিয়ে ভালো করে বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মিশ্রণটির সাথে নারকেল তেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার এই প্যাকটি মাথার ত্বকে ভালো করে মিশিয়ে নিন। 30 মিনিট রেখে দিন। এরপর যে কোনো হালকা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। তাহলে কী হচ্ছে? আপনার চুলটা একই সঙ্গে মোলায়েম হবে, চিকচিক করবে এবং আপনার চুলে কখনোই খুশকি থাকবে না। আপনি খুশকি দূর করার জন্য কিন্তু আপনি কী করতে পারেন? হেনা, অর্থাৎ আমরা যে মেহেদি পাতা দিই, এটাও কিন্তু আপনি ব্যবহার করে দিতে পারেন। অর্থাৎ অবশ্যই মেহেদি পাতা 1 চামচ, আমলকি পাউডার 1 চামচ, চা পাতা 1 চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, নারকেল তেল 1 চামচ। এটাও কিন্তু একটি ব্যয়বহুল, এটা না করাই বেটার। আমি এতগুলোর মধ্যে থেকে যেগুলো বলেছি যে আপনি কিন্তু অবশ্যই বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মুলতানি মাটি, গ্রিন টি, অনেকগুলো কিছু ঝামেলা, আমি এগুলো বলতে চাচ্ছি না। ক্যাস্টর অয়েল রয়েছে, এটাও একটি ঝামেলার ব্যাপার, সেবার ব্যয়বহুল। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমার এই ভিডিওটি শুনেছেন। এতগুলো উপাদানের মধ্য থেকে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো, সুবিধা মতো যে কোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করে আপনারা আপনাদের খুশকি থেকে ইনশাআল্লাহ চিরতরে পাবেন মুক্তি, যদি শোনেন আমার যুক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো একটি পর্বে আবারও স্বাস্থ্য বিষয়ক কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।